সোমবার 3-5 নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে শুক্রবার দিন সকালবেলা যেহেতু ছেলের স্কুল থাকে, তো সকালে উঠে একটা তাড়াহুড়ো থেকেই যায়। তাই জন্য সবার প্রথমে উঠে কিন্তু আমি একটু গরম জল এবার একটু চা খেয়ে নিচ্ছি। এই চা খাওয়ার জন্য আমার সকালবেলা একটু মিনিট দুয়েকেরই বসা হয়, তারপরে কিন্তু আবার যেই কি সেই কাজ শুরু। তো চলো বসে বসে একটু চাটা খেতে খেতে বাইরের দিকে তাকানো যাক। আর এই দেখো ছেলে যেখানে রেখে গেছে পোকেমন কার্ড, ম্যাপোলজির কার্ড, এগুলো এখানেই থাকে। যখন যখন ওর ইচ্ছে হয় একটু খেলে, আবার এখানেই রেখে দেয়। আর একদমই সবে নামানো গরম চা, তাড়াতাড়ি করে খেতে গিয়ে কিন্তু মুখ পোড়ার চান্স থাকে, তো একটুখানি ঠান্ডা করে নিচ্ছিলাম। তারপরে চাটা খেয়ে কিন্তু সকালবেলা এসেছি ওর ব্রেকফাস্ট করতে। আর ওই ব্রেকফাস্টটা আজকে দেবো ডিম আর পাউরুটি দিয়ে টোস্ট বানিয়ে। তাই জন্য পাউরুটিগুলো সেঁকতে বসিয়ে দিয়ে আমি ওদিকে ডিমটাকে একটু খানিক নুন আর গোলমরিচ দিয়ে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পরেই কিন্তু কড়াইতে এই যে রুটিগুলো উঠিয়ে তেল গরম করে এরপরে একটু ডিমটা এদিক ওদিক মাখিয়ে দিয়ে দিতে হবে। বেশি কিছু কাজ নেই সকালে, কিন্তু এই কাজটুকু সকালবেলা মানে টাইমের মধ্যে করে ওঠাই খুব চাপের ব্যাপার। কিন্তু এত খাটনি করে এই তাড়াতাড়ি করে এই ডিম টোস্ট বানানোর পরে ওকে যখন ব্রেকফাস্টটা আমি দিতে গেলাম, তখন ওর বক্তব্য আমি এটা খাবো না, আমি আজকে জল বিস্কুট খেয়ে যাবো। গুড বয়, তাড়াতাড়ি খাও। হ্যাঁ যাক, জল বিস্কিটই খাবে তাহলে। আমার সকালবেলা তো খাটনি করার দরকার ছিল না। আর ও মনে মনে গুনছে ওর কালকে স্কুল নেই, তারপরের দিন স্কুল নেই, এইটা শুনেই কিন্তু আনন্দ পাচ্ছে। তারপরে দেখো এই যে মোজা পরা নিয়ে এইবার সেই সার্কাসের পর্ব আবার শুরু। মানে এক মোজাকে অন্ততপক্ষে 4 থেকে 5 বার করে পরবে, খুলবে। আমি ফেল হয়ে গেছি, এবার দিদা এসছে, কিন্তু তারপরেও আবার পড়ছে, আবার খুলছে, এই করে করে মানে যতবার আমার বকা না খাবে তারপরে কিন্তু এইটা চলতেই থাকে একদম লাস্ট টাইম পর্যন্ত। মানে যদি যেদিন আগে আমি রেডি করি তা সত্ত্বেও কিন্তু পিছিয়ে যাই বা দেরি হয়ে যায় এই মোজা পরার কারণে। তো ফাইনালি মোজা পরানো হলো, কিন্তু ওকে তাড়াতাড়ি করে স্কুল নিয়ে যাওয়ার পরে শুনলাম ওর আজকে স্কুল ছুটি, প্রি প্রাইমারি সেকশন। মেসেজটা কোনো কারণে আমি মিস করে গেছি। খুব মজা না? হ্যাঁ, সোমবার ছুটি? হ্যাঁ, সোমবারও ছুটি। মঙ্গলবার? মঙ্গলবার? মঙ্গলবার ক্লাস আছে। সোমবার 3-5 ছুটি। হ্যাঁ দিচ্ছি, লাইট অফ করে ঘুমা। না, কথা বলতে হবে না। আর ও এখন ডেস্টে স্কুলে আবার ঘুমাবে বলে শুয়ে পড়েছে। এখন আমাকেও ডাকছে ওর সাথে ঘুমাতে। তা তো আর আমার দ্বারা এখন সম্ভব নয়, তো ও ঘুমালো না, এবার উঠে এখন টিফিন খাচ্ছে। এবার আমি চললাম একটু বাজারে, মানে এই সামনের দোকানটাতে কয়েকটা জিনিস আনা যাচ্ছে মুদিখানা থেকে, তো তাই জন্যে বেরিয়েছি। আর আমার মনে হচ্ছে আজকে আমি এত বড় ভুলটা কি করে গেলাম। আর সকালে উঠে এই দৌড়োদৌড়ি ভীষণ ঝামেলা যায়। তো চলো, বাজার হয়ে গেছে, এবার বাজার নিয়ে এসে গেছি। এসে দেখছি এবারে তাণ্ডব শুরু হয়ে গেছে। ঘরে ঢোকার পরেই কিন্তু দেখলাম ফ্লোরের মধ্যে এই যে এক গাদা জল ঢেলে নিয়ে, মানে যে বরফ কতগুলো নিয়েছে, এবার ওইগুলো নিয়ে খেলা। সবার দেখা সবথেকে ঠান্ডা বরফ, আমার বরফ কোনোদিন গলবে না। তো শরীর খারাপ। এবার ওরা ওই তাণ্ডব থেকে অব্যাহতি পাওয়ার জন্যে ওকে নিয়ে একটু ব্যস্ত করলাম। আমি বললাম তুমি একটু তোমার যোগাগুলো প্র্যাকটিস করো, সামনে তোমার পরীক্ষা। আর আজকে কিন্তু রান্না বান্নায় আমি আর যাইনি, রান্নার দায়িত্বটা আজকে মাই সামলাচ্ছে, আমি ওকে নিয়েই আছি। এরপরে করা হচ্ছে বজ্রাসন। আসলে রাখি পূর্ণিমা দিন ওদের যোগা ক্লাসে একটা কম্পিটিশান আছে, তার জন্যই ওকে একটু প্র্যাকটিসও করাচ্ছি, আর এতে কিন্তু একটু এনগেজও আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি করো সহজ পর্বতাসন। আমি কি জানি কোন আসন থেকে কোন আসনে যাওয়া যায়? ভুজঙ্গাসন আছে, ভুজঙ্গাসন আছে, মনে পড়েছে হলাসন? কোনটা হলাসন? আমি কি জানি, আমি জানি না। আমাকে দেখায় ম্যাম, তোমাকে দেখায়। আচ্ছা ভুজঙ্গাসন দেখাও, ভুজঙ্গাসন আর ভেকাসন দেখাও। ভুজঙ্গাসন দেখাও। এটা কি?
সোমবার কম্পিটিশন আছে। সেই জন্য তো প্র্যাকটিস করছি। ভুজঙ্গাসন দেখো। এবার ভেক আসন। ম্যাম বলেছিল কিন্তু পাটা উঠবে মনে হয়, কিভাবে বলেছিল। ব্যাঙের মতো পড়ে থাকা, তাই তো? তুই ওখানে কি করলি? তুই এখানে মুখের লৌলো দিয়ে ভিজিয়ে দিচ্ছিস। আসলে ও এতটাই চঞ্চল যে মানে কয়েক সেকেন্ডের জন্যও স্থিরভাবে থাকতে পারে না। দেখো একটা আসনে যে করে কিছুক্ষণ স্থিরভাবে থাকতে হয় সেটাই পাচ্ছে না। আর এই যে এইভাবে নাকি গরিলা হাঁটে, তো গরিলার মতো ব্যাঙের মতো সব রকম কিছুই দেখিয়ে দিল। দেখানোর পরে আমাদের মানে যোগার প্র্যাকটিস প্রায় শেষের দিকে। এরপরে কিন্তু আমাকে রেডিও হতে হবে আর স্কুলও যেতে হবে। তাড়াতাড়ি করে আমি ওকে নিয়ে স্নান ধান করে বসে গেছি খেতে। আর না হলে পাপড় দিয়ে ডাল দিয়ে খাও। ডাল দিয়ে মেখে দিই, পাপড় ধরে খাও। ডিম অমলেট দেখো, ডাল দিয়ে মেখে দিই। ছেড়ে দাও আচ্ছা না হ্যাঁ কি করে দেবো? কি চেয়ারটা কাছে করে দেবো? আসলে ও স্কুল থাকলে নিজে যতটা তাড়াতাড়ি করে ঠিকঠাকভাবে গোছানো যায়, ও থাকলে সেই সব কিছুর মধ্যে একটা বাধা তো সৃষ্টি করে। যা হোক, তারপরেও আমি একসাথে আমরা দুজন মিলেই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু এবার আমি রেডিও হয়ে গেছি। আজকে তো শাড়ি পরার রিস্ক নেওয়াই যাবে না। আর আমার ব্যাগটা কিন্তু আজকে কিয়ানি গুছিয়ে দিচ্ছে। দেখো কি দিল জলের বোতল। আর এই যে কালকে যে ফ্ল্যাগটা ছিল, মানে কালকে না দুদিন আগে কেনা হয়েছিল, কালকে এটা গাড়িতে ছিল, আজকে আবার এটা এবার আমার ব্যাগের মধ্যে দিয়ে দিল। তো আমি আর কিছু বললাম না যে ঠিক আছে দিচ্ছি যখন দে। আমি বললাম এটা কি করবো, বলে না তুমি নিয়ে যাও। আর ব্যাগ আমার হাতে দেবে না, ব্যাগ নিয়েই দৌড়লো। দে আমার হাতে দে, গাড়ি বাইরে তো রোদ্দুর মধ্যে যেতে হবে না। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ্দুর, মানে খালি চোখে রোদের দিকে তাকানোই যাচ্ছে না। তো আমি সানগ্লাসটা বের করেই নিলাম, কিন্তু ওকে আর কে বোঝায়। ও কিন্তু চলেই গেছে আমার গাড়ির দিকে, মানে আমার গাড়িতে একদম ব্যাগটা আটকে দিয়ে তারপরেই আসবে। এত বলছে প্রচণ্ড রোদে থাক, তোমাকে বেরোতে হবে না, আমি করে নেবো। কিন্তু না, একদম আমার ছেলে কিন্তু নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করবে। আমি করে নিচ্ছি, ঠিক আছে ছেড়ে দাও। আর তারপরে ও ব্যাগটা বাঁধিয়ে দেওয়ার পরে ফাইনালি আমি রওনা হয়ে যাব স্কুলের দিকে। আর স্কুলে যাওয়ার পরে কিন্তু মনে হচ্ছিল যে পতাকাটাকে কোথায় রাখবো, কিন্তু দেখলাম এই যে আমাদের স্কুলে দেখো টেবিলে একটা টবের মধ্যে বালি দেওয়া আছে, তো এখানে পতাকাটা রেখেছি, খুবই সুন্দর। আর বিকেলবেলা বাড়ি ফিরে আমি একটু বসে গেছি আম খেতে। আর আমও খাবে, ভাত। ও কিন্তু এখনো ভাত খাইনি। হ্যাঁ সকালে যে আমি খাইয়ে দিয়ে গেছি, তারপর তো আর খাওনি। না ভাত খেতে হবে, আর ঘুম না। ভাত খেয়ে যোগে যাবে দিদার সাথে। আচ্ছা আমি নিয়ে যাবো। কম্পিটিশন আছে না আজকে ফাইনাল টেস্ট, বেশি করে প্র্যাকটিস করবে না মানডে। ভুলে গেছিলাম। আর আজ কিন্তু দুপুরে লাঞ্চ না করেও ঘুমিয়েছিল, তো ফাইনালি ওর দিদা ওকে খাওয়া দাওয়া খাইয়ে দিল। তারপরে দিয়ে এসেছিলাম যোগা ক্লাসে। কিন্তু দেখো ক্লাস থেকে যেই এসে স্কুটিটা রেখেছি তার মিনিট 5-7 পরে কি অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। অবস্থাতেই যাব এখন আমি ওকে আনতে, যাই না কি হবে। যদিও ওর জন্য রেইনকোট নিয়ে গেছিলাম, কিন্তু আমি একদমই পুরোপুরি ভিজে গেছি। দেখো কি একদম শুকনো রেইনকোট পরে গেছিল, মা পুরো ভিজে, পুরো ভেজা রেইনকোট, আর মা পুরো ভেজা। আসলে বৃষ্টি থামলে আনতে গেলেও হতো, কিন্তু যে পরিমাণে বৃষ্টিতে জল বেড়ে যাচ্ছিল, পরে এখান থেকে যাওয়া যেত না, সেই ভয়ে কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই ওকে আনতে গেলাম। তো আজ এই পর্যন্তই ছিল, দেখাবে পরে।